বিশালগড় থানার সামনেই পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ভোর রাতে জুয়েলারি দোকানে হানা দিল চোর। দোকানের লকার খুলতে না পারলেও 30,000 টাকার অলংকার সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোর। বিশালগড় থানার সামনেই পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে সোমবার ভোর রাতে জুয়েলারি দোকানে হানা দিল চোর। পুলিশ নিষ্ক্রিয়, অভিযোগ বাজার ব্যবসায়ীদের। জানা যায় সোমবার ভোর 4:30 নাগাদ বিশালগড় থানার সামনে ভোলানাথ জুয়েলারি দোকানের পেছনের দরজা ভেঙে চোর দোকানে প্রবেশ করে। দোকানের লকার ভাঙার অনেকটাই চেষ্টা করে চোর। ব্যর্থ হয়ে দোকানের ক্যাশ বাক্সের নগদ অর্থসহ 30,000 টাকার জিনিস চুরি করে নিয়ে যায়। তবে সিসিটিভিতে চুরির ঘটনা সম্পূর্ণ ক্যামেরাবন্দি হলেও বিশালগড় থানার পুলিশ চোরকে শনাক্ত করতে পারছেন না। তাছাড়া বিশালগড় থানার সামনে বিশালগড় মহিলা থানার সামনে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে তাও অচল বলে অভিযোগ। অনেকেই ব্যঙ্গ করে বললেন, দুই থানার সৌন্দর্য বাড়ানোর জন্যই নাকি এই সমস্ত সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। বিশালগড় থানার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চোর থানার সামনে জুয়েলারি দোকানে হানা দিয়ে চুরির ঘটনা সংঘটিত করলেও পুলিশের ঘুম ভাঙে না। অথচ চেন্নাইয়ের কোনো একটি চুরির ঘটনায় তামিলনাড়ুর পুলিশ যেভাবে ত্রিপুরা রাজ্য থেকে চোরকে পাকড়াও করেছে তা দেখেও রাজ্যের পুলিশ কিছু শিখছে না বলে সাধারণ মানুষের অভিযোগ। সেই ঘটনাকে সামনে রেখে বিশালগড় থানার পুলিশের লজ্জা হওয়া উচিত বলে মনে করছেন অনেকেই। বিশালগড় বাজারে যদিও নাইট গার্ড রয়েছে, তথাপিও প্রতিনিয়ত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির কাণ্ড সংঘটিত হচ্ছে। তাহলে এ কেমন পুলিশ, কেমন নাইট গার্ড? প্রশ্ন বাজার ব্যবসায়ীদের। এই প্রশ্নের উত্তর দেবার মতো কেউ নেই। সকালে ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত জুয়েলারি দোকানে এসে পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে ফিরে গেছে। অপরদিকে ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল সাহা, সম্পাদক বাবুল দেবনাথ সহ অন্যান্য ব্যবসায়ীরা চুরির ঘটনাটি সরেজমিনে প্রত্যক্ষ করে গেছে। বাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত দোকানের মালিক বিষ্ণু দেবনাথ অভিযোগ করেন, বিশালগড় থানা থেকে চোখ তুলে তাকালে যে প্রতিষ্ঠান পুলিশের চোখের সামনে থাকে সে দোকানে কিভাবে চোরের দল চুরি করে সেটাই ভেবে পাচ্ছে না তিনি। আদৌ কি বিশালগড় বাজারে ব্যবসার প্রতিষ্ঠানগুলো রাতে নিরাপদ, সে প্রশ্নও তুলেছেন তিনি। সকালবেলা দোকান খুললে সেটা পেছনের দরজা খোলা, এবার আমার এই ঘরের স্টাফ খুলছে, তাই সবজি ডয়ারের তালাবা। এবার আমার ফোন করছে, আমিও আইছি, সেটা দেখলাম আমার ডয়ারতে ধরে পেছনের যত ডয়ার আছে সবজি তালাবা। এবার সিসি ক্যামেরা অন করলাম, অন করে সেটা দেখলাম যে সবজি ডয়ার থেকে যা যা ঘোড়া গাড়ি আছে, মনে করো যে কারিগর যে কাজ করে ঘোড়া গাড়ি ডয়ারে থাকে। এরপরে মনে করো যে জারা জোড়ার যেটি আসলো এটা সব কাছে লইছে, লইয়া এটাও খুলছে। এটা খুললা সেই কিছু পাইছে না, অল্প কিছু ঘোড়া গাড়ি যেটি পাইছে গোটা থেকে লইছে। লইয়া যাওয়ার সময় এই পেছনে যে আমরা ঘর যারা দিয়ে প্রথম আসে যারা জোড়া দিয়ে যে ছালে দিয়ে ভালো নয় গাতার ছালে দিয়ে নিচ্ছে। এবং ঘটনাটা হয়েছে ভোর 4:30 থেকে ক্যামেরা যেটা দেখলাম আর কি, 4:30 থেকে প্রায় 4:41 অব্দি, মানে এটা ভোরবেলার ঘটনা। দোকান থেকে থানার দূরত্বটা কতটুকু হবে? 100 মিটার হইতো না। এই তো থানা, এই যে আমার লেফট সাইডেই থানা। থানার সামনে যে সিসি ক্যামেরাগুলো আছে সেগুলো কি সচল আছে না? এটা যদিও জানি না, তবে আমরা পুলিশে তো বিষয়টা জানানো হয়েছে বা পুলিশ আয়াসীরা দেখতেও গেছে বিষয়টির সাথে, বাজার ব্যবসায়ীকেও আইছে। টোটাল কত টাকার জিনিস নিয়েছে মনে হচ্ছে? সেরকম জিনিস তো নিতে পারছে না, জিনিস তো লকারে আছে। ধরেন যে এমন হয় 20-30 হাজার টাকার জিনিস হবে, একটা আইডিয়া। দোকানের নামটা কি? নাম ভোলানাথ জুয়েলার্স, মালিকের নাম বিষ্ণু দত্ত। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।